উইকেট শেষ। ব্যাটিং করছে বসুন্ধরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সদর উপজেলা ছাত্র দলের পক্ষে রাশেদুল, বোলিং এ আছে শিশির, যুগ্ম আহ্বায়ক নগর ছাত্র দল। যে সকল নেতৃবৃন্দ যশোর সদর উপজেলা ছাত্র দল এবং নগর ছাত্র দলকে অনুপ্রেরণা এবং সাহস যোগাতে উৎসাহ দিতে আজকের এই পলিটেকনিক কলেজ ইনস্টিটিউট মাঠে উপস্থিত হয়েছেন, তাদেরকে যশোর সদর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের মাঝে ছাত্র দলের সোনালী ফসল, যাদের নেতৃত্বে একসময় যশোর জেলা ছাত্র দল প্রকম্পিত, রাজপথ প্রকম্পিত ছিল, সে সকল জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসলরা আজ আমাদের এই যশোর জেলা ছাত্র দল আয়োজিত সদর উপজেলা ছাত্র দল বনাম নগর ছাত্র দলের ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে এসেছে। তাদেরকে প্রাণ ধরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সদর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে। একটি সুন্দর রান নিল সদর উপজেলা ছাত্র দল একাদশ টিমের অন্যতম প্লেয়ার নাফিস হাসান আবিদ। ব্যাটিং এ আছে রাশেদুল ইসলাম, বোলিং এ আছে নিয়াজ মাহমুদ শিশির। দেখা যাক কি হয়, বলে দাও না। আম্পায়ার 4 কল দিল, 6 মারলো রাশেদুল। হেভি ব্যাটিং করছে বসুন্ধরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সদর উপজেলা ছাত্র দল একাদশের পক্ষে রাশেদুল ইসলাম। বোলিং এ আছে নিয়াজ আহমেদ শিশির। সুন্দর ব্যাটসম্যান। আম্পায়ারের পিছন পিছন বল নিয়ে এগিয়ে যাচ্ছে শিশির, সুন্দর ব্যাটসম্যান। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যশোর জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, এই পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব ইঞ্জিনিয়ার রবুল ইসলাম। উপস্থিত হয়েছেন যশোর জেলা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান যশোর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব নাজমুল হোসেন বাবুল। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল যশোর জেলা শাখার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক যশোর জেলা ছাত্র দলের। ঠেকিয়ে দিল, কঠিন ফিল্ডিং। উপস্থিত আছেন যশোর জেলা ছাত্র দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, রাজপথের অকুতোভয় সৈনিক, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোস্তফা আমির ফয়সাল, সাবেক যশোর জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি, নগর ছাত্র দলের সাবেক সফল সভাপতি, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হোসেন এবং সদর উপজেলা বিএনপির শ্রদ্ধাভাজন নেতৃত্ব, নগর বিএনপির শ্রদ্ধাভাজন নেতৃত্ব, যশোর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক বৃন্দ, আজকের এই ক্রিকেট টুর্নামেন্টটি যার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আমাদের যশোর জেলা সাবেক ক্রীড়া সম্পাদক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। একটি ফোর মেরেছে রাশেদুল, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যশোর জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ
জনাব মাহতাবউদ্দিন মাহতাব নাসির পলাশ ভাই, তাকে সদর উপজেলা ছাত্রদল এবং নগর ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। আজকের এই খেলাটি সুন্দরভাবে পরিচালনা এবং আমাদেরকে উৎসাহ, অনুপ্রেরণা, সাহস দেওয়ার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ব্যাটস করছে সুন্দর একটি শট, সিক্স, বলা যায় না। খেলা এগিয়ে যাচ্ছে সদর উপজেলা ছাত্রদল একাদশের পক্ষে। সুন্দর একটি শট দিয়েছেন উপশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাফিজ হাসান আবিদ। বোলিং এ আছে নগর ছাত্রদলের যশোর নগর ছাত্রদল একাদশের অধিনায়ক জনাব রাজিদুর রহমান সাগর। খুবই চিন্তিত, হতাশ মনে হচ্ছে। একটি 6 মারার পরে সে খুবই হতাশ। দেখা যাক কি হয়। একটি পড়েছে, কিন্তু জিতে যাব মনে হচ্ছে। জেলা ছাত্র দলের সুযোগ্য সভাপতি রাজিদুর রহমান সাগরকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের অনেক ওভার খেয়ে দিয়ে রানটা চাপিয়ে দিয়েছেন, যেটা সৌজন্যে বলেছেন সদর উপজেলা বিএনপি সাংবাদিক সম্পাদক জনাব আশরাফুজ্জামান মিঠু ভাই। তাকে ধন্যবাদ দিয়েছে সদর উপজেলা ছাত্র দলের একাদশের পক্ষ থেকে। আমাদের মঞ্চে যে সকল নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, 3 নং ওয়ার্ড বিএনপি, 4 নং নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি সহ যে সকল সুধীজন গুণীজন আমাদেরকে আজকের এই খেলায় উৎসাহ, উদ্দীপনা, সাহস দিতে আজকের এই খেলাটি উপভোগ করতে এসেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র দলের সোনালী ফসল, যশোর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শ্রী নির্মল কুমার ভেট, তাকেও অভিনন্দন জানাই। ব্যাট করছে রাশেদুল। নগর ছাত্র দলের আহ্বায়ক, সহকারী অধিনায়ক নগর ছাত্র দল টিমের, সে মনে হচ্ছে খুবই হতাশ, খুবই চিন্তিত, ছুটাছুটি করছে শুধু। বলা যায় না কি হয়, দেখা যাক। এই না হলে সদর উপজেলা ছাত্র দল একাদশের প্লেয়ার বসুন্ধরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতির দারুণ একটি শটে বাউন্ডারি 6। 2 ইউনিয়ন ছাত্র দলের 2 সভাপতি 2 প্রান্ত ব্যাটে, কখনো 6 কখনো 4। ছাত্র দলের 2 প্রেসিডেন্ট রাশিদুল হেভি ব্যাটসম্যান, শাবাশ শাবাশ, ধৈর্যের পরীক্ষা দাও। নগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক খুবই ক্ষিপ্ত, নিয়াজ মাহমুদ শিশির। এত রাগান্বিত হলে তো ম্যাচ বের করতে পারবে না। ধৈর্যের পরীক্ষা দাও, ধৈর্যের ফল মিষ্টি হয়। সুন্দর ফিল্ডিং, সুন্দর। নগর ছাত্র দলের সদস্য সচিব মাসুদ কাজার স্ত্রী রেডি করে সুন্দর ক্লাসিক একটি শট দিল রাশেদুল। বোলিং আছে নিয়াজ মাহমুদ শিশির, ব্যাটিং আছে আবিদ। সুন্দর একটি ক্লাসিক শট দিল আবিদ, মনে হচ্ছে বেড়ে যেতে পারে।
আমাদের সদর উপজেলা ছাত্রদল একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যশোর জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। তিনি আমাদের ব্যাপক সাহস জুগিয়েছেন, তিনি আমাদের ম্যাচে ইনভলভ হওয়ার পরে আমরা মূলত সাহস পেয়েছি। সে ফিল্ডে নামার পরে আমাদের সদর উপজেলা ছাত্রদলের অনুকূলে ম্যাচটি এসেছে আমার কাছে মনে হয়েছে। সদর উপজেলা ছাত্রদলের টিমের দায়িত্ব পালন করছে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব আলমগীর হোসেন লিটন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, টিমের সার্বিক সহযোগিতা করছেন পলাশ খান। যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন কায়েস। আহ্বায়ক কমিটির সদস্য জুবাইর রহমান তুষার। উপশহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি। নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদার ফারুক। নওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল্লাহ বিশ্বাস। নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সহ আমাদের সার্বিক সহযোগিতায় আছে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বোলিং এ আছে আরহাম, দেখা যাক কি হয়। ব্যাটিং এ আছে আবিদ, সুন্দর একটি শট দিল, একটি রান। দেখা যাক রাশেদুল বুকে আসা মনে হচ্ছে, বাইরের বাইরে মনে হচ্ছে। দেখেন কি হয়, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। আগের থেকে কিছু বলা যাচ্ছে না, মনে হচ্ছে 6 হয়ে গেছে, মনে হচ্ছে 6 হয়ে গেছে। সিদ্ধান্ত নেবে শ্রদ্ধাভাজন বড় ভাই পরাশ ভাই আছেন। 4-6 না 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 না, হবে না, হবে না। 6 মনে হচ্ছে 6। দেখা যাক, আম্পায়ার এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, সে কি সিদ্ধান্ত নেই দেখা যাক। দর্শকরা উত্তেজিত হবেন না, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। দর্শকরা চিল্লাপাল্লা করবেন না প্লিজ। আম্পায়ার এবং পরাশ ভাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। বাপ্পু ভাই বলে আসছে আমাদের সাথে অন্য কিছু হয়ে যাচ্ছে, একটু দেখেন। কি হয়ে গেল, ব্যাড লাক রাশেদুল। কিছু বলার নেই, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই পলাশ ভাই সিদ্ধান্ত নিয়েছেন, দর্শক যারা দেখেছে সেটাই সঠিক সিদ্ধান্ত। সে কারণে আম্পায়ার সাহেব আউট দিতে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। সঠিক সিদ্ধান্ত, তারা যেটা নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। ব্যাটিং আছে আসিফ, আরিফপুর ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা আসিফ বর্ষে আছে। বোলিং আছে আরাজ। খেলাটি খুবই উত্তেজনা, সুন্দর একটি শট দিল, দেখা যাক একটি রান। ব্যাটসম্যান আসিফ, ইতিমধ্যে আমাদের আজকের খেলাটি উপভোগ করতে এসেছেন যশোর ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাবেক সভাপতি শামীম ভাই। তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। দারুণ একটি শট দিয়েছে আমাদের আবিদ, দেখা যাক কি হয়। একটি রান হলো। আবিদ ধৈর্যের পরীক্ষা দাও। অবশ্যই আগে ছিল নগর, এখন সদর। আগে যে ধারাভাষ্যকার করেছে সে নগরের পক্ষ করেছে।
মাঝে মধ্যে নগরের পক্ষে বলা হবে, আপনারা হতাশ হন না, টেনশন করেন না। আগের 20 ওভার আপনাদের ছিল, এখনকার 20 ওভার আমাদের। আমরা বলবো, শুনবেন, আপনাদের পক্ষে কিছু বলবো। ঠিক আছে, নগর ছাত্র দল হেভি বোলিং করেছে, হেভি একটি বল হয়েছে নগর ছাত্র দলের, ওয়াইড বল। নগর ছাত্র দল হেভি একটি ব্যাটস করেছে, তারপরে এখন বোলিং আছে আরাম। 8 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক আরাম, দেখা যাক সে তার প্রতিভা কিভাবে দেখাতে পারে, প্রকাশ করতে পারে। মনে হচ্ছে দেখা যাক কি হয়। সুন্দর একটি ব্যাট চালিয়ে দিল, কিন্তু লাগাতে পারলো না। আছে সুন্দর একটি বল করলো নগর ছাত্র দল একাদশের আরাম। মনে হচ্ছে নগর ছাত্র দলের অধিনায়ক খুবই চিন্তিত, খুবই হতাশ। বোলার যখন দৌড় শুরু করবে, বোলার তারপরে সাউন্ড হবে না, বল শেষ, ব্যাটিং ব্যাক হয়ে গেছে। ওকে 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 ক্লিয়ার। ওকে প্রেসিডেন্ট, পাঁচ ওভারে 37 রান, সদর উপজেলার পক্ষে 37 রান। 5 ওভার শেষ। বোলিং এ আছে নগর ছাত্র দলের আহ্বায়ক, রাজপথের অকুতময় সৈনিক সুমন আহমেদ। দেখা যাক কি হয়। ব্যাট করছেন আবিদ। আর বলা যায় না। আরো ক্রিকেটের পতন। নগর ছাত্র দলের আহ্বায়ক সুমন আহমেদের দলে দারুণ একটি ক্যাচ। 37 রান, 3 উইকেটের বিনিময়ে 5 ওভার শেষ। দারুণ উদ্যোগ, আনন্দের সহিত আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করেছে যশোর জেলা ছাত্র দল। সাঁত্রিশ রান, 3 উইকেট, 5 ওভার। নগর ছাত্র দল দারুণ বল করছে। দারুণ শট, দারুণ শট, আরেকটি 4। সদর উপজেলা ছাত্র দলের একাদশে রাব্বির ব্যাট থেকে একটি দারুণ শট। সুন্দর ব্যাটসম্যান রাব্বি একটি সুন্দর ক্লাসিক শটে 4 মারল সদর উপজেলা ছাত্রের পক্ষে। সুন্দর একটি বল করলো নগর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সুমন আহমেদ। সে যে রাজনীতির বাইরে একটি প্রতিভা দেখাতে পারছে, এটাই বিষয়। সুন্দর ব্যাটসম্যান এবং সুন্দর বলিং, কোন পক্ষে বলা যাচ্ছে না ধারাভাষ্যকারে। ব্যাট করছে রাব্বি, যশোর জেলা ছাত্র দলের সহ-প্রচার সম্পাদক। ইস ইস ইস, কি হয়ে গেল? নগর ছাত্র দলের আহ্বায়ক সুমন আহমেদের বলে আউট হয়ে গেল সদর উপজেলা ছাত্র দল টিমের প্লেয়ার। যশোর জেলা ছাত্র দলের সহ-প্রচার রাব্বি ইতিমধ্যে সদর উপজেলা ছাত্র দলের পক্ষে ব্যাটে নামছে যশোর জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। দেখা যাক বাপ্পু ভাই, আপনি টিকে থাকেন, ম্যাচ বেড়ে যাবে ইনশাল্লাহ। সেই ব্যাটই আসুক, এই ব্যাটসম্যান রান করতে পারবে না, এই ব্যাটসম্যান রান পাবে না। 41 রান, 4 উইকেট, 5 ওভার শেষ।
জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি গুটি গুটি পায়ে ক্রিজের দিকে এগিয়ে যাচ্ছেন। দারুণ উত্তেজনা। নগর ছাত্র দলের আহ্বায়ক সুমন আহমেদ 2 উইকেট শিকার করে নিয়েছে ইতিমধ্যেই। ব্যাটিং এ কামরুজ্জামান বাপ্পি, সুমন আহমেদ, নো বল। নগর ছাত্র দলের আহ্বায়ক, নগর ছাত্র দল একাদশের সহকারী ক্যাপ্টেন সুমন আহমেদ বল করলে মাথা 3 হাত উপর দিয়ে গেল। দারুণ শট, দারুণ শট। জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির ব্যাট থেকে 1 রান, 42 রান 4 উইকেটের বিনিময়। আরো একটি ওভার শেষ হল। নগর ছাত্র দলের আহ্বায়ক সুমন আহমেদ 1 ওভারে 2টি উইকেট শিকার করেছেন। দারুণ বল করেছেন। ওয়াইন বানিয়েছে 8 নম্বরের ছাত্র দলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি ব্যাটিং এ। দারুণ শট, কামরুজ্জামান বাপ্পির ব্যাট থেকে আরো 1 রান। 4 উইকেটের বিনিময়ে 44 রান, 6 ওভার খেলা চলছে। সম্ভাবনা সম্ভাবনা দারুণ চেষ্টা, তারপরে বলটি ঘরে তুলতে পারেননি। দারুণ উত্তেজনা। সদর উপজেলা একাদশ ব্যাটিংয়ে নগর ছাত্র দল বোলিং করছেন। কামরুজ্জামান বাপ্পি, আর একটি শট, 1 রান। দারুণ ফিল্ডিং নিয়াজ মাহমুদ শিশির। সদর উপজেলা একাদশ কিছুটা চাপ অনুভব করছে। নগর ছাত্র দল অ্যাটাকিং পজিশনে আছে। দারুণ শট, দেখা যাক। বল আকাশে উঠেছিল, নো ম্যাচ ল্যান্ডে পড়েছে বল। কামরুজ্জামান বাপ্পি আবারও ব্যাটিং এ। দারুণ বল, ওয়াইন। নগর ছাত্র দল একাদশ খুব দারুণ বল করছে। জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্র দলের আয়োজনে কামরুজ্জামান বাপ্পি জেলা ছাত্র দলের সভাপতি দারুণ ফিল্ডিং এ আরেকটি উইকেটের পতন। নগর ছাত্র দল সদর উপজেলা ছাত্র দল 47 রানে 6 ওভারে স্কোরবোর্ড
স্কোরবোর্ড 5 উইকেটের বিনিময়ে আরো একটি উইকেটের পতন। নগর ছাত্রদল খুবই দারুণ ছন্দে ক্রিকেট উপভোগ দিচ্ছে। জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করেছে যশোর জেলা ছাত্র দল, নগর ছাত্র দল একাদশ ও সদর উপজেলা ছাত্র দল দারুণ খেলছে আজকের এই ম্যাচে। নগর ছাত্র দলের আহ্বায়ক সুমন আহমেদ আবারও বোলিংয়ে 2 উইকেট শিকার করেছিল এর আগে। কামরুজ্জামান বাপ্পি ব্যাটিংয়ে দারুণ উত্তেজনা। সুমন আহমেদ, কামরুজ্জামান বাপ্পি, দারুণ শট, দারুণ ফিল্ডিং। ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই প্রীতি ম্যাচ আবারও সুমন আহমেদ, রিয়াদ মাহমুদ শিশিরের হাতে ক্যাচ বন্দী হয়েছেন যশোর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। ফিরে এসছেন দারুণ বোলিং জেলা ছাত্র দলের সভাপতি রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে নগর ছাত্র দল দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। দারুণ ক্যাচ রিয়াদ মাহমুদ শিশির এবং নগর ছাত্র দল এগিয়ে যাচ্ছে বিজয়ের দ্বারপ্রান্ত। সদর উপজেলা ছাত্র দলের মেন্টার রাজু আহমেদ ঘোষণা দিচ্ছে নগর ছাত্র দল জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। জেলা ছাত্র দলের সভাপতি ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এর আগেও একবার নগর ছাত্র দল এবং সদর উপজেলা ছাত্র দলের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচেও নগর ছাত্র দল জয় ছিনিয়ে নিয়েছিল সদর উপজেলা ছাত্র দলের কাছ থেকে। আজকেও সেরকম একটি সম্ভাবনাময় সুযোগ দেখা যাচ্ছে। ৪৭ রানের বিনিময়ে 6 উইকেট হারিয়েছে সদর উপজেলা ছাত্র দল। 7 ওভার চলছে। সুমন আহমেদের দারুণ নৈপুণ্যে দারুণ ব্যাটিং, দারুণ বোলিং। হতাশার কারণে মরা গাছটি থেকে উচ্চারা জন্মায়। হতাশ হয়েন না সদর উপজেলা ছাত্র দল একাদশ, নগর ছাত্র দল এখন ফর্মে। দেখা যাক, ব্যাটিং এ আছে হুরাইয়া, বোলিং এ আছে সুমন আহমেদ। ব্যাটিং এ নেমে হুরাইয়া 6। হুরাইয়া সুন্দর একটি শট দিল, শটে 6। ধৈর্যের পরীক্ষা দাও, ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের পরীক্ষা দাও নগর সদর তুমি ধৈর্যের পরীক্ষা দাও। সময় আছে, এখনো অনেক ওভার পড়ে আছে। ব্যাটিং আছে হুরাইয়া, সেই যে ব্যাটসম্যানে নেমে গেছে সদরের আগুন আগুন আগুন। ভাই সাদ্দাম ভাই, এখনো অনেক ওভার আছে। সুন্দর একটি বল করলো, ঠেকিয়ে দিল।
সদর উপজেলা ছাত্রদল একাদশের পক্ষে ব্যাটিং এ আছে সোহেল, সদস্য যশোর জেলা ছাত্রদল। পুরানা আনন্দপুর ইউনিয়ন ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা ব্যাটিং এ আছে। বোলিং এ আছে নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ। টান টান উত্তেজনা, কি হয় বলা যায় না, টান টান উত্তেজনা, দেখেন না কি হয়। অভি সুন্দর একটি বল করলো নগর ছাত্রদল একাদশের পক্ষে। ব্যাটসম্যান ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। নিয়াজ মাহমুদ শিশির কেসটা ধরেছে, এখন সে সাংগঠনিক জটিলতায় বুঝতেছে। দেখা যাক তার বলটা থাকবে কি থাকবে না। সুন্দর শট, সুন্দর একটি ব্যাটস। নগর ছাত্রদল ওভার কনফিডেন্স, তারা জিতে যাবে। সদর উপজেলা ছাত্রদল একাদশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, সর্বদা তারা ধৈর্যের পরীক্ষা দেয়। সানি ভাই সদর উপজেলা ছাত্রদলের পক্ষে আছে বোঝা যাচ্ছে। সভাপতি একটি সুন্দর ফিল্ডিং করেছে, একটি সুন্দর রিস্ক নেন না এই বয়সে। একটা ম্যাচ জিতে কিচ্ছু হবে না ভাই, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। সুন্দর বোলিং, বোলিং সুন্দর। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন খুবই চিন্তিত, খুবই হতাশ। সে সাহায্যে বসেছে, সে আর এই টেনশন নিতে পারছে না। সবাই তার জন্য দোয়া করেন। খুব দ্রুত এই পূর্ণরূপে ফিরে আসবে সদর উপজেলা ছাত্রদল একাদশ। সুন্দর কল করল এলপের, কল নট। আবারও রান নেওয়ার চেষ্টা।